হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আজ হলো শুক্রবারের সকাল আর এখন বাজতে চললো সকাল 11টা। তো মামকে স্কুলে রেখে আমি দেখো চলে এসেছি। মায়ের বাবা ঘুম থেকে উঠে গেছে, তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপর মায়ের বাবাকে চা করে দেবো আর আমি চলে যাব আমার রোজকার কাজকর্মের দিকে। তো চলো ব্লগটার সঙ্গে থাকো। তো এদিকে ঘরদোর গুছিয়ে মার বাবাকে চা বিস্কুট দিয়ে দিলাম আর আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। তো এদিকে দেখো সজনে আলু ঝিঙে সব দিয়ে একটা মাছের ঝোল করব। আর এদিকে গতকালকে যে লাউ পাতাগুলি ছিল সেগুলি করব বাটা। আর এদিকে কচুর শাক সেদ্ধ বসিয়েছি, কচুর শাক করবো মাছের মাথা দিয়ে। আর এদিকে মাছটা ভাজি বসিয়ে দিলাম। তো কচুর শাকটা প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো তাড়াতাড়ি করে করছি, তার কারণ মামের স্কুল ছুটির টাইমও হয়ে যাচ্ছে। তো আমি রান্নাবান্না করে তারপর স্নান টান সেরে পুজো দেবো, তারপর মামকে আনতে যাব। তো এদিকে দেখো মাছের ঝোলটাও মোটামুটি হয়ে এসেছে। এই যে মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। তো একদম টমেটো দিয়েছি, সব কিছু একদম কালারফুল একটা সবজি লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো কালারফুল একটা সবজি। তো এইদিকে মাছের মাথা দিয়ে কচু শাকটাও আমার মোটামুটি হয়েই এসেছে। তো আমি এদিকে স্নানটা সেরে নিলাম, তারপর চলে এসেছি, রেডি হচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট। তো মামকে আনতে যাব, তার জন্য একটু রেডি হচ্ছি আমি। তো এটা আমাদের রোজকার ডিউটি, রান্নাবান্নার পর মানে সারাদিনের কাজকর্মের মধ্যে মামকে আনতে যাওয়াটা একটা ডিউটির মধ্যেই পড়ে যায়। রোজ সেই দুটোর সময় গিয়ে মামকে আনতে যেতে হয়। তো চলো কথা না বাড়িয়ে একটু রেডি হয়ে নিচ্ছি আর একটু সাজুগুজু করে নিচ্ছি। স্নানের পর সাজুগুজু না করলে একদমই ভালো লাগে না, তাই একটু কাজল পরে নিলাম। জাস্ট এটুকু একটু লিপস্টিক লাগাবো, কাজল পরবো, বাস আমি তো রেডি। চলো স্কুলে যাচ্ছি। মামকে নিতে এলাম স্কুলে। মাম এত বকবক করছে, এত বকবক করছে, বলছে যে এক্সাম নাকি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? হ্যাঁ অনেক মানে অনেক অনেক ভালো হয়েছে। পারবো না। আচ্ছা, তা কি করতে হবে এখন তোমাকে? আমাকে ফুচকা খাওয়াতে হবে। ফুচকা খাওয়াতে হবে এখন? চলো মাম্মাকে তাহলে এখন ফুচকা খাইয়ে নিয়ে আসি। অনেক দিনই আমিও ফুচকা খাই না, তাই মনটা অনেক দিন থেকে ফুচকা ফুচকা করছে না আমাদের। হ্যাঁ, চলো ফুচকা লাভার। ফুচকা লাভার। ও কে কে ফুচকা লাভার আছে ও কমেন্ট করে জানিও। আমি আর মাম্মা যাচ্ছি ফুচকার দোকানে, আর দেখি পাই কি না ফুচকা। চলো বাকি কথা ওখানে গিয়ে হবে। ফুচকার দোকানে তো চলে এলাম, আর এদিকে দেখো ফুচকা প্রায় শেষের দিকে। দোকান থেকে বলছে আজকে আর হবে না। তো বললাম অনেক দিন পর এলাম, 10 টাকার করে অন্তত দাও। তো বললো ঠিক আছে দাঁড়াও, 10 টাকা করেই দেবো তোমাদের। তো মাম্মা তো অনেকটাই খুশি। শেষ পর্যন্ত 10 টাকার করে ফুচকা খেয়ে আমরা কিন্তু বাড়ি আসলাম। এর বেশি ছিলও না। তো এই যে আমার হাতে চলে এসেছে। চলো ওইখান। শুভ বিকেল বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। দুপুরবেলা মামকে স্কুল থেকে আনার পর খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছিলাম, মুখ টুক ফুলে গেছে। তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়ছি, মামকে নিয়ে চলে যাচ্ছি টিউশনে। আর এদিকে আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা হয়ে আছে। এই দেখো এই সাইডে মেঘলা হচ্ছে না, এই দেখো পুরো মেঘ করছে, হয়তো ঝড়ও আসতে পারে। তার আগে মামকে আমরা রেখে আসি টিউশনে, তাই না মামা? আরও মামের দুটো এক্সাম বাকি আছে না তোমার? কটা? সায়েন্স আর জিকে, দুটো আরও বাকি আছে। হলে এই দেখো রোজ দিন বায়না করে মামের ফুল দরকার পড়ে। রোজ টিউশনে মিসকে ফুল দেয়। এই বাড়িটাতে কেউ থাকে না, একজন বয়স্ক লোক থাকে। তো এই বাড়িটায় যত ফুল আছে সব ফুল মাম রোজ একটা একটা করে নিয়ে নেয়। ধর আমি দিচ্ছি ফুলের তোড়া। এই বাড়িতে কেউ থাকে না বলে কিন্তু রোজ দিন ফুল নেওয়া যায়। মাধবী লতা, কে কে ফুলটাকে চেনো কমেন্ট করে জানিও। এটাকে তো মাধবী লতাই বলে। এই ও বাবা, রোজ মিসকে বিকেলবেলা ফুল গিফট করে, তার জন্য নিয়ে নিল ফুল। চলো আকাশটা প্রচণ্ড মেঘলা হয়েই আছে, আমি এখন যাচ্ছি, মামকে রেখে আসছি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ি। চলো চলো। আমরা আজকে কি খেলাম? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি চপের দোকানে চপ নিতে। 5 টাকার চপ, আলিপুরদুয়ারে এখনও 5 টাকার চপ পাওয়া যায়, সেই চপটাই নিলাম। এখন চলে যাচ্ছি বাড়ি, মুড়ি দিয়ে মেখে খাবো আমরা, তাই না মাম্মা? হ্যাঁ। আর খেয়ে নিয়েছি ঘুগনি, এখানকার ঘুগনিটা দারুণ টেস্ট। চলো এখন যাওয়া যাক। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি মুড়ি মেখে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি চপ। এই দেখো 5 টাকার চপ, একটা 5 টাকা করে। এখানে ডিমের চপ আছে, মোচার চপ আছে, আর রয়েছে শুটকি মাছের চপ। তো সবার জন্য তিনটে করে এনেছি। এদিকে দেখো মামাও কিন্তু খেতে বসেছে। কেমন লাগছে মামা?
মুড়ি দিয়ে তো দারুণ লাগছে খেতে আমার। চলো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।